আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আল হুদা একাডেমি আয়োজিত সিরাতের পাঠশালায় আপনাকে স্বাগতম। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবনী ধারাবাহিকভাবে জানা, বোঝা এবং সে অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার লক্ষ্যে আল হুদা একাডেমি সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোর্স আয়োজন করেছে। আমাদের এই কোর্সে সিরাতের পাঠশালা নামে এই কোর্সে আপনাকে স্বাগতম। আপনি দেশ থেকে কিংবা প্রবাস থেকে যেখান থেকেই আমাদের এই আয়োজন দেখছেন এবং আমাদের সিরাতের পাঠশালার সাথে যুক্ত রয়েছেন, আপনাকে একাডেমির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমরা গত পর্বে সিরাত কিভাবে পড়ব, সিরাত অর্থ কী এবং সিরাত কেন পড়ব এ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেটি ছিল ভূমিকা পর্ব। আমাদের মূল আলোচনার আগে আমরা সেই আলোচনা করেছি। আজ থেকে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আজ থেকে আগামী 50টি পর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনী নিয়ে পর্বে পর্বে ধারাবাহিকভাবে আলোচনা করব। আজ সিরাতের পাঠশালার প্রথম পর্বে আপনাদের নিয়ে আমরা একটি বিষয় আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছেন আর কোথায় বসবাস করেছেন এ বিষয়ে আলোচনা করব। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি বা জন্মস্থান সম্পর্কে জানতে চাই, তাহলে পবিত্র কোরআন এবং হাদিস শরীফ থেকে এর ইঙ্গিত এবং এর প্রমাণ পাব। প্রথমে আমরা দেখতে চাই পবিত্র কোরআনে এ বিষয়ে কি বলা আছে। আল্লাহ তাআলা সূরা শুরা এর 7 নং আয়াতে বলেছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। এখানে আল্লাহ তাআলা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন, হে রাসূল, অনুরূপভাবে আমি আপনার কাছে আরবি ভাষায় কোরআন ওহীরূপে পাঠিয়েছি, যাতে আপনি এই কোরআনের মাধ্যমে উম্মুল কুরাকে এবং তার আশপাশের অধিবাসীদেরকে সতর্ক করতে পারেন। এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মুল কুরাকে সতর্ক করতে বলেছেন। উম্মুল কুরা আসলে কি? সকল মুফাসসিরিন, মুহাদ্দিসিন এবং উলামায়ে কেরামের ঐক্যমত্যে উম্মুল কুরা বলতে এখানে মক্কা শরীফকে বোঝানো হয়েছে, মক্কাবাসীকে বোঝানো উদ্দেশ্য। তাহলে বোঝা গেল পবিত্র কোরআনের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসীদেরকে সতর্ক করার জন্য পাঠিয়েছেন। এখান থেকে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত মক্কায় এসেছেন, মক্কায় জন্মগ্রহণ করেছেন। অনুরূপভাবে একটি হাদিসের মাধ্যমেও, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকেও বোঝা যায় তিনি মক্কা ভূমিতে বা মক্কা নগরে এসেছিলেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে মক্কার দিকে তাকিয়ে বলেছিলেন, ইন্নাকি আহাব্বুল বিলাদি ইলাল্লাহ ওয়া ইন্নাকি আহাব্বুল বিলাদি ইলাইয়া ওয়ালাউলা আন্না কওমাকি আখরাজুনি মিনকি মা খরাজতু। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীকে উদ্দেশ্য করে সেই হিজরতের রাতে বলেছিলেন, হে মক্কা নগরী, নিশ্চয় তুমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় শহর, আর তুমি আমার কাছেও সবচেয়ে প্রিয় শহর। যদি তোমার অধিবাসীরা, মক্কার কাফেরেরা আমাকে এই ভূমি থেকে বের করে না দিত, তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। এই হাদিস থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী থেকে স্পষ্ট বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অধিবাসী ছিলেন, মক্কা নগরে তিনি এসেছিলেন এবং সেখানে জন্মগ্রহণ করেছেন। কোরআন এবং হাদিসের পাশাপাশি সিরাতের কিতাবেও
যেমন সিরাতে ইবনে হিশামে স্পষ্টভাবে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বনু হাশেম গোত্রে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। তাহলে আমরা পবিত্র কোরআন, হাদিস শরীফ এবং সিরাতের কিতাব এই তিনটি প্রমাণের মাধ্যমে জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ভূমিতে এসেছিলেন এবং মক্কা নগরীতেই বসবাস করেছিলেন। এই মক্কা নগরী কোথায় অবস্থিত আমরা জানি। এটি হলো সৌদি আরবের একটি প্রাণ কেন্দ্র। জেদ্দা শহরের কাছে মক্কা নগরী অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন নগরী। এই নগরীকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উম্মুল কোরা হিসাবে উল্লেখ করেছেন। যারা আমাদের গত পর্বটি, বিশেষ করে ভূমিকা পর্বটি দেখেছেন, তারা উম্মুল কোরা সম্পর্কে কিছুটা আলোচনা শুনেছেন। সেই উম্মুল কোরা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম নগরী, যেটা আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। এই পবিত্র নগরী হচ্ছে আমাদের বর্তমান আধুনিক বিশ্বের সৌদি আরবে অবস্থিত। সৌদি আরব সহ এই পুরা মধ্যপ্রাচ্য জুড়ে যে কয়টি আরব রাষ্ট্র রয়েছে, এই জায়গাগুলো খুবই তাৎপর্যপূর্ণ জায়গা, ইসলামের ইতিহাসে অত্যন্ত বর্ণাঢ্য জায়গা। এই দেশগুলোতে, এই অঞ্চলে আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। বলা হয়ে থাকে আরব দেশ হচ্ছে নবী রাসূলদের দেশ। হজরত আদম আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত ইয়াকুব আলাইহিস সালাম, হজরত ইউসুফ আলাইহিস সালাম সহ অনেক 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 নবী রাসূল এই মধ্যপ্রাচ্যে, এই আরব ভূমিতে আগমন করেছিলেন। সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আরব ভূমির, বর্তমান সৌদি আরবের জেদ্দা শহরের নিকটবর্তী সবচেয়ে প্রাচীনতম নগরী উম্মুল কোরা তথা এই মক্কা ভূমিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং এখানেই তিনি দিন প্রচারের সূচনা করেছেন এবং আরবের জাহেল, অজ্ঞ, মূর্খ এবং বর্বর মানুষের মাঝে ইসলামের দাওয়াত দিয়ে, ইসলামের আলো নিয়ে তাদের ঘরে ঘরে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। তবে সিরাতের অন্যান্য কিতাব থেকে এবং কোরআনের অন্যান্য আয়াত এবং অসংখ্য হাদিস থেকে এটাও প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময়গুলো, বিশেষ করে জীবনের শেষ 10টি বছর মক্কায় কাটাননি। ওই সময়গুলো তিনি মদিনা শরীফে কাটিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন, তার মধ্যে 53 বছর এই মক্কা নগরীতে কাটিয়েছেন। আর বাকি 10টি বছর, যেই 10টি বছর সবচেয়ে বর্ণাঢ্য এবং খুবই উল্লেখযোগ্য সময় তিনি পার করেছেন, সেই সময়টা তিনি পার করেছিলেন মদিনা শরীফে। হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেলেন, ওই সময় মদিনা শহর ছিল না, ওটি একটি গ্রাম অঞ্চল ছিল। তখন মদিনার নাম ছিল ইয়াসরিব, একটি অঞ্চল বা একটি গ্রাম। এখানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এলেন, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে, তার সাহচর্যে ধীরে ধীরে এই অঞ্চল উন্নত হতে থাকলো। ধীরে ধীরে এখানে মানুষের সমাগম, মানুষের আনাগোনা হতে থাকলো। এক পর্যায়ে এটি স্বাভাবিক অঞ্চল থেকে রূপান্তরিত হয়ে শহরে রূপান্তরিত হয়ে গেল। ধীরে ধীরে এটি সম্পূর্ণ শহর হয়ে গেল। শহর হওয়ার পরে এবং মানুষের আলোচনায় এটি তখন মদিনাতুন নবী নামে পরিচিত হতে থাকলো। আগে যেটা ইয়াসরিব ছিল, মানে একটা অজপাড়া গা বা অজ্ঞাত অঞ্চল, সেটা ধীরে ধীরে মদিনাতুন নবী, মানে নবীর শহর, নবী যেখানে বাস করেন সেটি যে একটি শহর হয়ে উঠেছে, এটা বলার জন্য, এটা পরিচিত করার জন্য মদিনাতুন নবী নামে পরিচিত হতে থাকে এই অঞ্চলটি। এক পর্যায়ে এসে এটি শুধু মাদিনা নামেই পৃথিবীতে পরিচিতি লাভ করে। তাহলে আমরা বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনের 53 বছর মক্কা নগরীতে কাটিয়েছেন এবং শেষের 10টি বছর মদিনায় কাটিয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ মক্কায় এবং জীবনের অধিকাংশ সময় বসবাস করেছেন মক্কায়। তবে শেষের 10টি বছর যা খুবই আলোচিত ছিল, এই বছরগুলো তিনি কাটিয়েছেন মদিনায়।
প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকের এই পর্বে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কোর্সের এই প্রথম পর্বে আপনাদের জন্য প্রশ্ন থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছেন। আজকের পর্ব এখানে শেষ করছি। যারা এই প্রশ্নটির সঠিক উত্তর জানেন বা আমার আলোচনা থেকে বুঝতে পেরেছেন, তারা এই উত্তরটি আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা ১২১৪।